আজকে হচ্ছে আমি আলোচনা করব আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমাদের কোনো না কোনো কাজে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন স্টুডিওতে যাই ছবি তোলার জন্য অনেক সময় আমাদের সিরিয়ালে থাকতে হয় বা অনেক সময় কাজ করতে কিন্তু অনেকটা সময় আমাদের ব্যয় হয়। কিন্তু এখন আপনি চাইলে আপনি হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি উঠানোর পরে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে পিছনে যে কোনো কালার আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো সমস্ত ধরনের ইনফরমেশনটা নিয়ে আজকে হচ্ছে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে। সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন চলে যাব হচ্ছে আমরা মোবাইলের স্ক্রিনে, আমরা ওইখানে শেয়ার করব হচ্ছে আপনি হাতে টাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব, ওইখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে প্লে স্টোর আছে এখান থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে প্রথমত আমরা টাইপ করব এক নম্বর যে অ্যাপসটা ওইটা হচ্ছে আপনার বিজি রিমুভ লিখে সার্চ করবেন, ঠিক আছে। তারপরে এন্টার করবেন, এন্টার করার পরে প্রথমত যে বিজি রিমুভ লেখা আছে ওই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা সেকেন্ড ডাউনলোড করার পর আমরা দ্বিতীয় যে অ্যাপসটা আছে দ্বিতীয় অ্যাপসটা আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে লিখব পাসপোর্ট সাইজ ফটো মেকার, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ফটো মেকার লেখার পর আমরা এন্টার করব। এখন প্রথম যে অ্যাপসটা আসবে ওইটা আমরা ইনস্টল করব, ঠিক আছে। আমাদের কিন্তু অলরেডি দুইটা অ্যাপস ইনস্টল করা কমপ্লিট। তারপরে চলে যাব হচ্ছে আমরা প্রথম যে অ্যাপসটা ডাউনলোড করছিলাম এই অ্যাপসটা কিন্তু আমরা এখান থেকে ওপেন করব। আপলোড ইমেজ, তখন আপলোড ইমেজটা ক্লিক দিবেন, তারপরে আপনি গ্যালারি এখান থেকে চুজ করার জন্য বলবে, এখান থেকে আমাদের গ্যালারিটা সিলেকশন করব, ঠিক আছে। তারপরে আমাদের ছবিটা যে ফাইলে আছে এই ফাইলের উপর আমরা ক্লিক দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ছবি, পিছনে কিন্তু অনেক গাছপালা আছে। সো এটা কিন্তু আমরা এখন পাসপোর্ট সাইজ ছবি করব, তার জন্য আমরা উপরে ক্লিক দিব। তো দেওয়ার পরে এখান থেকে আপনার আই এম এ হুমান যে টিক মার্কটা আছে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে কিছু ক্যাপচার শো করবে, ঠিক আছে। এখানে বলছে হচ্ছে আপনার ফুটবলের মাঠ দেওয়ার জন্য। সো এখান থেকে আমরা যেগুলো ফুটবলের মাঠটা আছে ওইগুলো আমরা সিলেকশন করবো। সিলেকশন করার পর আমরা এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আবারও বলছে আমাদের আপনার ফুটবলের মাঠগুলো আমরা সিলেকশন করার জন্য। সো আমরা এখান থেকে আবারও ফুটবলের যে মাঠগুলো আছে ওইগুলো আমরা সিলেকশন করে দিলাম। দেওয়ার পরে ভেরিফাই। সো ভেরিফাই দেওয়ার সাথে সাথে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এখন দেখুন আমাদের যে ছবিটা আসছিল পিছনে আপনার গাছপালা ছিল কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। সো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডের মাঝে ক্লিক দিব। সো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কোথায় আমরা সেভ করব ওইটা আমরা এখান থেকে দেখাই দেবো। সো আমরা চাচ্ছি যে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য, তার জন্য আমরা গ্যালারি সিলেকশন করলাম। গ্যালারি সিলেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন দ্বিতীয় যে অ্যাপসটা আছে, ঠিক আছে, আমাদের যে দ্বিতীয় অ্যাপসটা আছে এখন দ্বিতীয় অ্যাপসে আমরা যাওয়ার জন্য এখান থেকে আমরা পাসপোর্ট সাইজ ফটো মেকার আবারও লিখে সার্চ দেবো, ঠিক আছে। দ্বিতীয় যে অ্যাপসটা ওইটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা প্রথম যে অ্যাপসটা আছে এটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করবো এখানে। তো আপনার একটু অপেক্ষা করার পরে অবশ্যই এটা আমরা ফ্রি চালাইতেছি অ্যাপসটা, তার জন্য এখানে অ্যাড দিবে, ঠিক আছে। অ্যাডটা আমরা ক্লোজ করব। সো ক্লোজ করার সাথে সাথে কিন্তু আরেকটা কিন্তু অ্যাড দিয়ে দিছে অলরেডি, ওইটা আমরা একটু দেখবো। দেখার পরে ওইটা আমরা ক্লোজ করবো। তো এখান থেকে আমরা স্ক্রিপ করব। স্ক্রিপ করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখানে দেখতে পারেন আপনার ক্রেডিট পাসপোর্ট ফটো, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশের ছবি তৈরি করতে চান। যদি বাংলাদেশের ছবি তৈরি করতে চান তার জন্য বাংলাদেশ সিলেকশন করবেন। যদি মালয়েশিয়ার কোনো ছবি আপনি তৈরি করতে চান তাহলে এখান থেকে প্রতিটা আপনার দেশের নাম দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা সর্বপ্রথম এখন বাংলাদেশের পাসপোর্ট সাইজ ছবি করব, তার জন্য আমরা উপরে বাংলাদেশের উপরে ক্লিক দিব। তো নিচে দেখবেন হচ্ছে সিলেক্ট ইউর ফটো টাইপ, আপনি কি ধরনের ছবি করতে চাচ্ছেন। যদি পাসপোর্ট সাইজ ছবি করতে চান বাংলাদেশের তাহলে 40/50 উপর আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আপনি সিলেক্ট ইউর ফটোর উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ক্যামেরা, আপনি ক্যামেরাতে টাচ করার পরে কিন্তু ছবি তুলে আপনি এখানে পাসপোর্ট সাইজ করতে পারেন। সো আমরা আমাদের কিন্তু গ্যালারিতে ছবি আছে, তার জন্য আমরা গ্যালারিতে ক্লিক দিব। সো গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে পিছনে দেখবেন হচ্ছে আপনি কালো যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এটা নেবেন, ঠিক আছে। সো আমরা যে কিছুক্ষণ আগে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম বা রিমুভ করলাম এই ছবিটা কিন্তু এটা, ঠিক আছে। সো আমরা এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আমরা এখান থেকে ছবিটা সিলেকশন করবো আমরা কতটুকু রাখবো, ঠিক আছে। এখানে আমরা ছবিটা দিলাম।
আর নিচে দেখতে পারবেন আপনি ছবিটা, যদি আমার ছবিটা একটু দেরিটা আছে, আমি চাচ্ছি হচ্ছে আপনি একটু সোজা করার জন্য, তার জন্য আমরা একটু এদিকে নিব, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার ছবিটা একটু সোজা করে নিলাম, ঠিক আছে। সোজা করে নেওয়ার পরে আমরা যে ছবির মাথাটা আছে মাথাটা ঠিক করলাম, ঠিক করার পরে উপরে দেখতে পারবেন হচ্ছে আপনার টিক মার দেওয়া আছে, টিক মারে ক্লিক দিবেন। সো দেওয়ার সাথে সাথে ইন্টারফেসটা কিন্তু এমন শো করবে। এখন যদি আপনি জুম করতে চান তাহলে অবশ্যই এখানে টান দিবেন, ঠিক আছে। টান দিলে কিন্তু জুম হবে। সো আমি হালকা একটু জুম করে নিচ্ছি। তারপরে আমরা আবারও টিক মারে ক্লিক দেব। টিক মারে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে বলছে যে অটো, তো এখান থেকে আবারও আপনার টিক মারে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো পোশাক আছে, আপনি চাইলে ওইখান থেকে পোশাকও পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে চাইলে আপনি পোশাকও পরিবর্তন করতে পারেন। এখানে মেয়েদেরও পোশাক আছে, তারপরে ছেলেদেরও পোশাক আছে। আপনি যদি চান এখানে ক্লিক দিলে কিন্তু পোশাক হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডে ইরেজ করবো, তার জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা আবারও নেক্সটে যাব। সেখানে দেখতে পারবেন একটা বিজি কালার নামে একটা অপশন আছে, ঠিক আছে। বিজি কালার যেটা দেখছেন আমরা এখানে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার দিব, আমরা তার জন্য আমরা নীল দিতে চাচ্ছি, আমরা এখানে নীলের উপরে ক্লিক দেব। এখন দেখেন আমার পিছনের কালারটা কিন্তু এক কালার হয়ে গেছে। সো আমরা যদি চাই অন্য কোনো কালার দিতে আমরা তাও দিতে পারবো। এখান থেকে কালার চুজ করব, ঠিক আছে। এখন চাচ্ছি হচ্ছে আমি আপনার বাংলাদেশের তো বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড আপনার নীল হয়, তার জন্য আমরা এখান থেকে নীল দিলাম, ঠিক আছে। নীল দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার টিক মারে ক্লিক দিবেন। টিক মার্কে যখন ক্লিক দিবেন তখন একটু আপনাদের অপেক্ষা করতে হবে। এখন আরেকটা টিক মার্ক চিহ্ন কিন্তু আছে, আমরা এই টিক মারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে 3টা ফরম্যাট আপনি ডাউনলোড করতে পারেন। একটা হচ্ছে জেপিইজি, আরেকটা হচ্ছে পিএনজি, আরেকটা হচ্ছে ওয়াইপি, ঠিক আছে। আমরা এখান থেকে জেপিইজিতে ডাউনলোড করব। এখানে আমরা জেপিইজিতে উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে ছবিটা আছে এটা সেভ হবে। তারপর আমাদের কিন্তু একটা অ্যাড আসবে, ঠিক আছে। অ্যাডটা আমরা অবশ্যই এখান থেকে রিমুভ করব।